আপনারা যদি আপনাদের চ্যানেলের ভিডিওতে এই তিনটে কাজ এই তিনটে কাজ করেন তাহলে কিন্তু আপনাদের ভিডিও ভাইরাল বা ভিডিওকে কিন্তু র্যাঙ্ক করানো কিন্তু আপনাদের পক্ষে অনেক অনেক সহজ হয়ে যাবে। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের ঘরে এমন তিনটে টিপস বলবো, সেই টিপসগুলি যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনি আপনার চ্যানেলের যে কোনো ভিডিওকে খুব সহজেই র্যাঙ্ক করাতে পারেন। মাত্র 5 ঘন্টা আপনি আপনার ভিডিওকে ভাইরালও করে নিতে পারেন। সো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। সো ভিডিওটি কন্টিনিউ করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, কারণ এই চ্যানেলে আমি আপনাদের জন্য প্রত্যেকদিন নতুন নতুন ইউটিউব টিপ অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও নিয়ে এসেছি, যেগুলো কিন্তু আপনাদের অনেক কাজে লাগবে। সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, সো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। তো ভিডিও শুরুতেই আমি আপনাদের বলি যে আপনি আপনার ভিডিওটিকে কিভাবে র্যাঙ্ক করাবেন। সো প্রথমত আপনাদের বলি একটি চ্যানেলের ভিডিও র্যাঙ্ক করে কি কারণে। ওকে, সো আপনাদের বলে রাখি যে কোনো ভিডিও কিভাবে র্যাঙ্ক করে। সো আপনি যদি কোনো সার্চেবল টপিকের ওপর ভিডিও বানিয়ে থাকেন সেই ভিডিওটি র্যাঙ্ক করতে পারে। অ্যান্ড সেকেন্ড, আপনি যদি দেখেন যে কোনো ট্রেন্ডিং টপিক চলছে, সেই ট্রেন্ডিং টপিকের ওপর আপনি ভিডিও বানালে সেই ভিডিওটি কিন্তু র্যাঙ্ক করতে পারে। ওকে, সো এই দুটি কিন্তু অবশ্যই ম্যাটার করে আপনার ভিডিওকে র্যাঙ্ক করানোর ক্ষেত্রে। সো প্রথমত আপনি কি করতে পারেন, আপনার ভিডিওকে র্যাঙ্ক করানোর জন্য প্রথমত আমি আপনাদের ঘরে বলছি যে ট্রেন্ডিং টপিকটা আপনার ছাড়ুন, কারণ ওটা তো সবসময় চলে না, মাঝে মাঝে হয়। সো এক টাইম এলো, ভিউজ হলো, তারপর থেমে গেল। কিন্তু আপনি যদি সার্চেবল ভিডিও বানান সেই ভিডিওটা কিন্তু আপনাকে সারা জীবন লং টাইম কিন্তু আপনাকে ভিউজ দিয়ে যাবে এবং সেই ভিডিও থেকে কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন। সো এবার আপনাদের ঘরে বলে রাখি যে আপনি আপনার ভিডিওটিকে র্যাঙ্ক কীভাবে করাবেন। সো র্যাঙ্ক করানোর জন্য প্রথমত আপনাদের ঘরে যেটা বললাম, সার্চেবল টপিকের ওপর আপনাদের ঘরে ভিডিও বানাতে হবে। কারণ সার্চেবল টপিকের ওপর ভিডিও বানালে কী হবে, ইউটিউবে অসংখ্য দর্শক আছে, তারা কিন্তু প্রত্যেক দিন এসে বিভিন্ন টপিকের ওপর ভিডিও সার্চ করে এবং সার্চ করতে করতে ইউটিউবও একদিন না একদিন আপনার ভিডিওটিকে রেকমেন্ড করবে এবং আপনার ওই ভিডিওটি যদি সার্চেবল টপিকের ওপর ভিডিও হয় অবশ্যই কিন্তু দর্শকরা আপনার ভিডিওটিকেও দেখবে। অ্যান্ড এখানে আমি আপনাদের ঘরে বলবো সেকেন্ড টিপস কি, একটি ভিডিও র্যাঙ্ক করানোর ক্ষেত্রে আরেকটা যেটা মাস্ট এবং সবচাইতে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ভিডিওর টাইটেল। ট্যাগ ডেসক্রিপশান আমি ছেড়ে দিলাম, ভিডিওর টাইটেল। আপনি ভিডিওর টাইটেলটা যদি ঠিকঠাকভাবে দেন তাহলে কিন্তু আপনার যে কোনো ভিডিও কিন্তু র্যাঙ্ক করে যেতে পারে। সো প্রথমত আপনাদের ঘরে বলে রাখি, আপনি যদি বাংলাতে ভিডিও বানান তাহলে আপনি চেষ্টা করবেন যে বাংলাতে টাইটেলটা লেখার। ওকে, অ্যান্ড আপনি যদি হিন্দিতে ভিডিও বানান তাহলে আপনাকে কি করতে হবে, হিন্দিতে টাইটেল দিতে হবে। ওকে, অ্যান্ড আপনি যদি ইংলিশে ভিডিও বানান তাহলে আপনাকে ইংলিশে টাইটেলটা দিতে হবে। সো প্রথমত আপনাদের বলে রাখি, ধরুন আপনি একটি ভিডিও বানিয়েছেন অনলাইন টাকা কিভাবে ইনকাম করব। সো প্রথমত আপনাদের টাইটেলটা কীভাবে দিতে হবে। সো প্রথমে দেবেন যে বাংলায় দেবেন যে অনলাইন টাকা ইনকাম কিভাবে করব। ওকে, সো এটি দিলেন। তারপরে আপনাদের ঘরে দিতে হবে ইংলিশে দিতে হবে হাউ টু মেক মানি অনলাইন থেকে টাকা কিভাবে ইনকাম করব। তেমনই আপনি যখন হিন্দিতে টাইটেল বা হিন্দিতে ভিডিও বানাবেন, সো আপনাদের ঘরে প্রথমে হিন্দিতে টাইটেল দিতে হবে, তারপর দেন আপনাদের ঘরে ইংলিশে টাইটেল দিতে হবে। ওকে, সো এইভাবে যদি আপনি আপনার ভিডিওতে টাইটেল ব্যবহার করেন তাহলে অবশ্যই কিন্তু খুব দ্রুত আপনার ওই ভিডিওটি র্যাঙ্ক করতে পারে এবং ওই ভিডিওটি আপনার খুব তাড়াতাড়ি ভাইরাল হতে পারে। সো এই টিপসটি আপনারা ফলো করবেন। অ্যান্ড এখানে আমি আপনাদের ঘরে বলবো যে থার্ড নম্বর টিপস, এই টিপসটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো আপনি একটি ভিডিও বানাচ্ছেন, ধরুন হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল। ওকে, সো এই হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল। সো আপনি এই টপিকের ওপর একটি ভিডিও বানাচ্ছেন। সো প্রথমত আপনাদের ঘরে সার্চ করে দেখে নিতে হবে, ইউটিউবে গিয়ে সার্চ করবেন, সার্চ করে দেখবেন যে অন্য যারা ইউটিউবার আছে এই টপিকটাকে কত মিনিটের ভিডিও বানিয়েছে। সো আপনাকে প্রথমত কী করতে হবে, সেই যে ইউটিউবাররা যত মিনিটের ভিডিও বানিয়েছে, ধরুন 5 মিনিট বা 10 মিনিটের ভিডিও বানিয়েছেন প্রত্যেকটা ইউটিউবার, সো আপনাদের ঘরে কী করতে হবে, ভিডিও লেন্থ 5 থেকে 10 মিনিটের মধ্যেই রাখতে হবে। তারা যদি 9 মিনিটের ভিডিও বানায় আপনাকেও 8 থেকে 9 মিনিটের মধ্যে ভিডিওটি বানাতে হবে এবং আপনাকে প্রথমত দেখতে হবে সেই সমস্ত ভিডিওগুলি আপনি প্রথম একদিন দেখবেন। ওকে, একদিন আপনি ভালোভাবে দেখবেন যে তারা কীভাবে বুঝিয়েছে। সো আপনি কী করবেন, সেই সমস্ত ভিডিওগুলি থেকে ইনফরমেশন কালেক্ট করবেন। ইনফরমেশন কালেক্ট করার পর কী করবেন, আপনি নিজে যখন ভিডিওটি বানাবেন ওনাদের চাই থেকে আরও ভালোভাবে আপনি দর্শকদের ঘরে বোঝাবেন। এবং আপনাদের ঘরে একটি কথা বলি, ধরুন একটি ইউটিউবার
ভিডিও বানিয়েছে এবং সেই ভিডিওটাতে সেই প্রতিটা দর্শকের কাছ থেকে কিন্তু 4 মিনিট করে ওয়াচ টাইম পাচ্ছে। সো আপনার ভিডিওটিকে এমনভাবে তৈরি করতে হবে যেন আপনি প্রত্যেকটা দর্শকের কাছ থেকে ওই ভিডিওটি থেকে মানে আপনার তৈরি করা ভিডিওটি থেকে 5 মিনিট করে ওয়াচ টাইম পান। সো ইউটিউব যখন দেখবে যে ওই ভিডিওতে 4 মিনিট করে ওয়াচ টাইম আসছে এবং এই ভিডিওতে 5 মিনিট করে ওয়াচ টাইম আসছে, সো ইউটিউব কী করবে, ওই যে ইউটিউবার যে ভিডিওটি বানিয়েছিল আগে তার ভিডিওটিকে ডাউন করে দেবে এবং আপনার ভিডিওটিকে আপ করে দেবে। কারণ ইউটিউব কিন্তু বুঝতে পারবে যে আপনার ভিডিওতে ওয়াচ টাইম বেশি আসছে, তার মানে ইউটিউব বুঝবে যে আপনার ভিডিওর মধ্যে নিশ্চয়ই কোয়ালিটি আছে, তাই দর্শকরা আপনার ভিডিওটি এতক্ষণ ধরে দেখছে। ওকে, সো আপনারা বুঝতে পারলেন কি কি কাজ করলে আপনি আপনার ভিডিওকে খুব সহজে র্যাঙ্ক করাবেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ভিডিওটিকে শেয়ার করে দিন। অ্যান্ড ভিডিও শেষে আমি আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করব, আপনারা যদি আমাদের চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। কারণ এই চ্যানেলে আমি আপনাদের জন্য প্রতিদিন ইউটিউব টিপ অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও নিয়ে এসেছি, যেগুলি কিন্তু আপনাদের অনেক কাজে লাগবে। সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। অ্যান্ড ভিডিও শেষে আমি আপনাদের একটি কথা হলো, আপনার সর্বদা ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড সর্বদা স্মার্ট বাংলা 1 এর সাথে যুক্ত থাকবেন।